শেখ হাসিনার ইচ্ছা বাস্তবায়ন করতে আমরা হয়ে গেছে। একটা আন্দোলন করেছি, একসাথে শেখ হাসিনাকে স্বৈরাচার বলে গালি দিয়েছি। একজন সালাম দিতে এখন হিসাব করে সালাম দিতে হয়। বাংলাদেশে প্রতি 7 মিনিটে একটা প্রাইভেট কার অনুমোদন হয়। প্রতি 7 মিনিটে যদি একটা প্রাইভেট কার অনুমোদন পায় তাহলে ঘন্টায় কয়টা হয় আপনি বলেন? ঘন্টায় 8টা। তাহলে দিনে কয়টা হয়? প্রায় 200টার মতো গাড়ি অনুমোদন পায়। এই গাড়িতে কারা করে? এই গাড়িটিকে আগে চলি, এই গাড়িটিকে আপনারা করেন। এই গাড়িতে করে তারা যাদের কোটি কোটি টাকা আছে, টেবিলের তলে লাগাস যারা লেনদেন কারবারি করে, এরা ওই গাড়িতে করার জন্য কেন টাকা এই গাড়িগুলো কেনে। আর ওই কালো টাকার উপরে কোন ভ্যাট ট্যাক্স বাড়ায় নাই। বাড়াইছে কিসের উপরে? বাড়াইছে বাংলাদেশের অর্ধেক নাগরিক মহিলাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য স্যানিটারি ন্যাপকিনের উপরে ওরা ভ্যাট বাড়িয়েছে। এই কিসের প্রশ্ন মহিলা আত্মগোপন করতে চাই? আমার প্রশ্ন। কিছুক্ষণ আগে ছোট একটা মেয়ে আমার এখানে এসেছিলেন। এই মেয়েটা একদিন কি শুরু হবে? ভ্যাটটা কেন? এটা আমি মোবাইলে সালাম দিই, সামনে সামনে দেখতে সালাম দিই। আর মোবাইলে সালাম দিতে গেলে তো ওই সালামের কোনো টেস্ট হয়, তাই না ভাই? এইটাই বলছি। আমার কথা হচ্ছে আমরা তো বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য, নির্ভেজাল রাষ্ট্র গঠন করার জন্য 2000 বাংলাদেশের নাগরিক প্রাণ দিয়েছে, তাজা রক্ত। এটা আমার ফরমালিন রক্ত না, আবার তাজা রক্ত। এখন এই তাজা রক্তের উপর বসে আমার উপদেষ্টা সরকাররা আমাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করেন। আমরা নাকি শেখ হাসিনা সরকারের ইচ্ছা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমাদের উদাহরণ ছিল যে এরা হয়তো আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করবে, কিন্তু দুঃখজনক যে সে বন্ধুসুলভ আচরণ করছে না। শুধু তাই না, যে ছাত্র নেতারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে বলেছেন ইন্টারনেটের মেয়াদ থাকবে না, তারা এখানে যাওয়ার পরে ইন্টারনেটের দাম বাড়ায় দিচ্ছে। দুঃখজনক। আমরা আপনাদেরকে বলি, আপনারা এই ভয় এবং করের বিষয়টা, এটা হলো এমন একটা বিষয় যে আপনাকে চালের বস্তা নিয়ে গেছেন বাসায় 50 কেজি, এখান থেকে পিছন থেকে ফুটা করে দিচ্ছে। বাসায় যাতে নিয়মিত ভাবে চাল করতে থাকবে।